আওয়ামী লীগ করছে, দেশটা বেঁচে দিয়েছে অন্য দেশের কাছে, এরা সুস্থ মানুষ না। আর সাধারণ আওয়ামী লীগ যারা ভোটার, এদের জন্য হলো তওবা কমিশন করা দরকার। এরা গিয়ে হেফাজতের হুজুরদের সামনে গিয়ে ইস্তেগফার করবে, তওবা করবে এবং কি কি ভুল করছে করে তাদেরকে মাফ করে রিকনসিলিয়েশন কমিশন হলে চলবে না। মানে ধরেন আমাদের ভাষায় বলি আমরা, ধরেন মানে আমরা মেঠো রাজনীতি করি, চরের ভাষায় কথা বলি। চরমোনায়ের সামনে তওবা করা যাবে না, শুধু হেফাজতের সামনে করতে হবে। হেফাজতের আলেম ওলামায়ে কেরামদের সামনে গিয়ে এটা সব দল তো, এই জন্য বলতেছি, তো তাদের কাছে গিয়ে তওবা করবে। তো একটা হলো ফৌজদারি অপরাধ, আর একটা হচ্ছে একটা রাজনৈতিক ফ্যাসিবাদের সমর্থক হওয়ার যে অপরাধ, এটা ফৌজদারি অপরাধ না, ইটস এ পলিটিক্যাল ক্রাইম। তো পলিটিক্যাল ক্রাইমকে পলিটিক্যালি ডিল করতে হবে। আর আওয়ামী এন্টিটিটা হচ্ছে একটা ক্রিমিনাল সিন্ডিকেট, একটা জেনোসাইডাল সিন্ডিকেট। অতএব তাদের কোনোভাবেই রাজনীতি নির্বাচন করবার অধিকারের আলোচনা হইতে পারে না। আওয়ামী লীগের রাজনীতি করা, নির্বাচন করবার আসলে অধিকার আছে কিনা, গত 16, 17, 18 বছর ধরে আওয়ামী লীগ যা করেছে, এইটা তুষার ভাই কারেক্টলি বলেছে, এটা আসলে কোনো পলিটিক্যাল পার্টির ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে আর নাই। 45-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধে শেষ হবার পরে ইউরোপিয়ানরা নাৎসি দ্বারা পরবর্তী নির্বাচন করতে পারবে কিনা, ইটালিতে ফ্যাসিস্টরা নির্বাচন করতে পারবে কিনা, এই আলোচনাটা তারা কেউ করে নাই। বাংলাদেশের গণ অভ্যুত্থানের ট্র্যাজেডি হচ্ছে যে এই গণ অভ্যুত্থানটা যাদের বিরুদ্ধে হয়েছে, যে কারণে দেশের কোটি কোটি মানুষকে রাস্তায় নেমে আসতে হয়েছে প্রতিবাদ করতে, তারা নির্বাচন করতে পারবে কিনা, তারা রাজনীতি করতে পারবে কিনা, এইটার আলোচনাতে যত দরদ দেখতে পাচ্ছি আমাদের সুশীল সমাজ, আমাদের এই দিল্লি এবং কলকাতা পন্থী যে গণমাধ্যমগুলো আছে, ইভেন বাংলাদেশে অবস্থিত বিভিন্ন রাষ্ট্রদূত দূতাবাসগুলোতে ব্যাপক আলোচনা হচ্ছে এবং আমরাও এই প্রশ্নগুলোর মুখোমুখি হই বিভিন্ন জায়গাতে। তো এইটা হচ্ছে আমাদের গণ অভ্যুত্থানের একটা বড় ট্র্যাজেডি। এবং একই আলোচনা হচ্ছে জাতীয় পার্টির ব্যাপারে, যদি আওয়ামী লীগ করতে না পারে তাহলে যেন অ্যাটলিস্ট জাতীয় পার্টি করতে পারে, জাতীয় পার্টির মাধ্যমে যেন আওয়ামী লীগের নেতাকর্মীরা পুনর্বাসিত হতে পারে, এরশাদের মাধ্যমে যেভাবে আওয়ামী লীগ পুনর্বাসিত হয়েছে 86 সংসদে, এই প্রসেসটাও বিকল্প আকারে আলোচনা হচ্ছে। যেই কারণে আজকে আওয়ামী লীগের রাজনীতি নিবন্ধনকে নিষিদ্ধ করা হয়েছে আপাতত, ঠিক একই কারণগুলো মাত্রা ভেদে জাতীয় পার্টি এবং 14 দলের সবার ক্ষেত্রে প্রযোজ্য। এরশাদ ছাড়া কি 14 নির্বাচনের লেজিটিমেসি থাকতো? প্র্যাকটিক্যালি হইতো? রাতের ভোটের নির্বাচন কি জাতীয় পার্টি এবং অন্যান্য দল অংশগ্রহণ না করলে শুধু আওয়ামী লীগকে দিয়ে করা সম্ভব ছিল? ছিল না তো। অতএব বাংলাদেশের হিস্ট্রিতে আওয়ামী লীগ যেই গণ অভ্যুত্থানের মুখোমুখি হয়েছে, এইটা কেউ হয় নাই, কোনো পলিটিক্যাল পার্টি হয় নাই। অতএব তার রাজনীতি এবং নির্বাচন করবার কোনো লেজিটিমেসির আলোচনা হতেই পারে না। প্রশ্ন হচ্ছে এখন তাকে আওয়ামী লীগ কোশ্চেন আমরা ডিল করব কিভাবে। একটা হচ্ছে আওয়ামী লীগ ইটসেলফ, আর দ্বিতীয়ত হচ্ছে সাধারণ ভোটার যারা অ্যাক্টিভলি আওয়ামী লীগের রাজনীতি করেছে, পদস্থ ছিল, বিভিন্ন পর্যায়ে এই রাষ্ট্রে নির্বাচনী নাটকের মাধ্যমে সে এই রাষ্ট্রের লুটপাট করেছে, এমপি মন্ত্রী হয়েছে গত 3-4টা টার্মে, তাদেরকে আইন করে যে কোনো একটা প্রসেসের মধ্যে এনে তাদেরকে আওয়ামিফিকেশন করা দরকার, তাদেরকে ট্রিটমেন্ট করা দরকার। এরা সুস্থ মানুষ না। আওয়ামী লীগ করছে, দেশটা বেঁচে দিয়েছে অন্য দেশের কাছে, এরা সুস্থ মানুষ না। আর সাধারণ আওয়ামী লীগ যারা ভোটার, এদের জন্য হলো তওবা কমিশন করা দরকার। এরা গিয়ে হেফাজতের হুজুরদের সামনে গিয়ে ইস্তেগফার করবে, তওবা করবে এবং কি কি ভুল করছে করে তাদেরকে মাফ করে রিকনসিলিয়েশন কমিশন হলে চলবে না। মানে ধরেন আমাদের ভাষায় বলি আমরা, ধরেন মানে আমরা মেঠো রাজনীতি করি, চরের ভাষায় কথা বলি। চরমোনায়ের সামনে তওবা করা যাবে না, শুধু হেফাজতের সামনে করতে হবে। হেফাজতের আলেম ওলামায়ে কেরামদের সামনে গিয়ে এটা সব দল তো, এই জন্য বলতেছি, তো তাদের কাছে গিয়ে তওবা করবে। তো একটা হলো ফৌজদারি অপরাধ, আর একটা হচ্ছে একটা রাজনৈতিক ফ্যাসিবাদের সমর্থক হওয়ার যে অপরাধ, এটা ফৌজদারি অপরাধ না, ইটস এ পলিটিক্যাল ক্রাইম। তো পলিটিক্যাল ক্রাইমকে পলিটিক্যালি ডিল করতে হবে। আর আওয়ামী এন্টিটিটা হচ্ছে একটা ক্রিমিনাল সিন্ডিকেট, একটা জেনোসাইডাল সিন্ডিকেট। অতএব তাদের কোনোভাবেই রাজনীতি নির্বাচন করবার অধিকারের আলোচনা হইতে পারে না।